কি বলবো, মানে বিশেষ করে করবো কিনা আমি জানি না। গায়ে কাটা দিচ্ছে, আমাকে বাতাসা দিলি না তো, বাতাসা দিলি না তো, দিলি না। নাম জব করেছি, করার পরে আমি সত্যি আমি যে ব্যথাটা যে আমার কোথায় উড়ে গেল, সত্যি একমাত্র ভগবানই জানে। এবং আমি আপনাকে সত্যি বলছি খুব অবিশ্বাস করতাম, কারণ এই যুগে যে কেউ এরকম হতে পারে আমি এটা বিশ্বাস করতাম না। এবং ওকে অনেক অনেক খারাপ কথা বলেছেন, আমি আপনাকে বললাম আমাকে ক্ষমা করবেন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমার ইউটিউব চ্যানেলে কোথায় KFCতে সবাইকে স্বাগতম জানিয়ে আজ একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তো তোমাদেরকে বন্ধুরা একটা যে ভিডিওটি দিচ্ছি তোমাদেরকে, এই ভিডিওটাতে এমন একটা ঘটনা আছে, তোমরা দেখলে পরই তোমরা মানে কি বলো, বিশ্বাসই করতে পারো না। কারণ আমিও প্রথম ভেবেছিলাম যে এটা কী রকম, মানে এটা সত্যি আদৌ সত্য কি না মিথ্যা বুঝতে পারছিলাম না। তবুও আমি ভগবানকে বিশ্বাস করি। তো আমি যে জায়গাটা গিয়েছিলাম ওই বর্ধমানে, তো ওখানে যাওয়ার পরে অনেকক্ষণ লাইন দিয়েছিলাম। তো ওই ছেলেটা দেখলাম বসেছিল, তার মা জেঠিমা এসেছিল আর একজন এসেছিল আর কি। তো ওরা বসে থাকার পরে আমরা জিজ্ঞেস করলাম কোথা থেকে এসেছেন। ওনারা বলুন কলকাতা থেকে, আগের দিন থেকে এসেছি, এখানেই মানে ছিলাম, সকালবেলাতে ওখানেই ছিল, লাইন দিয়ে বসেছিল আর কি। তো মা যখন আসলেন ওখানে পুজো দেওয়ার জন্য, মানে মাকে পুজো করার জন্য, তো তখন যাওয়ার পরে পুজো টুজো করার পরে ছেলেটি যখন কথাগুলো বলছিল, তো আমি শুনেই তো অবাক। ছেলেটি বলছে যে ওর নাকি একটা পেটে পাথর হয়েছিল। তো পাথরটা হওয়ার পরে ডাক্তারে জবাব দিয়েছিল। তো ডাক্তারে দেখে, জবাব দেয়, তারপর বলেছে অপারেশন করতে হবে, অনেক টাকার ব্যাপার আছে। তো মানে তারপরে কি ও মানে যন্ত্রণায় ছটফট করছিল। ও দাদারা বলছে যে মানে পাটা কাটার মতো যন্ত্রণায় ছটফট করছে। তা সেই সময় থেকে ওই ভিডিওটা দেখে, তারপর মায়ের নাম জপ করার পর কিন্তু ভালো হয়ে যায়। তো তোমরা দেখো, ভিডিওটা দেখলে পরেই বুঝতে পারবে, নিজের মুখ থেকে কথাটা শোনো। আর এর ঠিকানাটা তবুও তোমাদেরকে বলে দিচ্ছি একবার, এটা কোথায়। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় বর্ধমানই, ঠিক আছে। বর্ধমান স্টেশনে নামবে, স্টেশনে নামার পর 1 নম্বর প্ল্যাটফর্মে বেরিয়ে এসে বাঁ দিকে চলে আসবে তোমরা। আসার পর দেখতে পাবে ওখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে। ওখানে জিজ্ঞেস করবে যে জয় কৃষ্ণকালী মায়ের মন্দির যাব, যে কোনো টোটোওয়ালা নিয়ে যাবে, 30 টাকা ভাড়া নেবে। আর ওখান থেকে কোনো দালালের পাল্লায় পড়বে না। অনেকে হয়তো বেশি টাকা বলতে পারে, তো 30 টাকা ভাড়া কথা বলে চাপবেন, ঠিক আছে। কারণ রিসেন্ট একটা ঘটনা হয়েছিল যে তারা, আমার আগের ভিডিওতে আছে দেখবে, তাদেরকে নিয়েছিল 300 টাকা বলেছিল, ওনারা দেননি। 3 জনে গিয়েছিল, 3 জনে 300 টাকা কী করে হয় বলো। অনেকেই ডাকাডাকি করবে, জিজ্ঞেস করে তারপর চাপবে, যেন না ঠকতে। অনেক দূর থেকে যারা আসবে আর কি, তারা তো ধরো ওখানে থাকতে হবে, হয়তো বাড়ি যেতে পারলে না, থাকারও ব্যবস্থা আছে। ওই মায়ের মন্দিরে গিয়েই জিজ্ঞেস করবে, অশোকদার নাম্বারটার দিন মাকে বলবেন যে আমি এখানে থাকবো, মাই ব্যবস্থা করে দেবেন। অশোকদা বলে একজন আছে, আমার ডেসক্রিপশন বক্সে দেবেন, নাম্বার দেওয়া থাকবে, তাদেরকে ফোন করে নেবেন, ওনারাই ঘর দেখিয়ে দেবেন, ঠিক আছে। আর ওখানে কি বলবো, যে ফুল ফল মায়ের পুজোর যেসব জিনিসগুলো সব ওখানেই পাওয়া যায়। মানে যখন ঢুকবেন তখনই দেখবেন ওখানে ভ্যানে করে বিক্রি করছে, ছোটো ছোটো তাঁবু করা আছে, ওখানে বিক্রি করছে। আর চাইলে বাড়ি থেকে নিয়ে যেতে পারার কোনো অসুবিধা নেই। আর ওখানে খাওয়ারও ব্যবস্থা পাবেন, বাইরে ওখানে হোটেল আছে, কৃষ্ণকালী হোটেল আছে। কারণ জায়গাটা এখন মন্দিরটা হয়নি, মন্দিরটা হলে আরও জায়গাটা অনেক কিছু জমজমাটি হবে। আগে যেটা মন্দির ছিল মায়ের ইছলাবাদে ছিল, তো সেখান থেকে এখন এই জায়গায় চলে এসছে, এখানে মন্দির হবে, তোমরা দেখতে পাবে। আর তোমাদেরকে আরেকটা কথা বলছি, যে তোমরা মানে যখন আসবে, হ্যাঁ, তোমরা সোমবারটা বাদ দিয়ে কিন্তু আসবে। সোমবারটা কিন্তু মায়ের মন্দির বন্ধ থাকে, তাহলে কিন্তু ভুগতে হবে তোমাদেরকে। তোমরা চেষ্টা করবে সোমবার বাদ দিয়ে মঙ্গল থেকে একদম শনিবার পর্যন্ত, রবিবার পর্যন্ত। তো সোমবারটাই শুধু বন্ধ থাকে একটা দিন আর কি, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করছি, দেখো তোমরা। আর বাকি অ্যাড্রেস আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। যারা ডেসক্রিপশন বক্সটা যারা জানো না কোথায়, দেখবে যে লেখাটা থাকবে ভিডিওর নিচে, তার নিচে লাস্টে দেখবে MORE লেখা থাকবে, সেখানে ক্লিক করবে বা টাচ করবে, পুরো লিস্ট বেরিয়ে যাবে, কোনো ফোন নাম্বার ঠিকানা সব কিছু দেওয়া থাকবে, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করছি, দেখো তোমরা। আমি কিন্তু মা আমরা এটাই দেখে এসেছি। মা আমি কথা বলেন, তাহলে বলছি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মাকে তো পুজো করতে হবে, মায়ের মাত্র পুজো সারলাম, গল্প করতে আজ কথা বলতে দেরি হয়ে গেল। প্রতিদিন তো সমস্যার কথা শুনি, কিন্তু কিছু কিছু না মায়ের কথা বলতে আমার খুব ভালো লাগে। কারণ যত মায়ের কথা বলি আমার মানে আলাদা রকম একটা অনুভূতি হয়।
তাই মা কিভাবে এসছেন, মায়ের কথা ভক্তদের কাছে কিছু কিছু বলি, মায়ের আইতে দিয়েছি। এই ভক্ত আমাকে এসেই বলেছে অনেক উপকার হয়েছে। বলো বাবা। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার পেটে 15 থেকে 20 দিনের মতন হলো, কিডনিতে আমার স্টোন হয়েছে একটা। সে আমার প্রচন্ড পরিমাণে যন্ত্রণা, কিন্তু আমার ডাক্তার বলল আজকের হসপিটালে ইমিডিয়েট ভর্তি করাতে হবে, নাহলে ওর ব্যথা কমবে না। এবং আমাকে অনেক ইঞ্জেকশন দিয়েছে এবং ওষুধও দিয়েছে, তাতেও আমার ব্যথা কমেনি। তারপর আমি না পেরে মার ভিডিওটা হঠাৎ আমার মোবাইলে আসে, আমি দেখি আমি সত্যি মায়ের নাম জপ করেছি। করার পরে আমি সত্যি আমার যে ব্যথাটা যে আমার কোথায় উড়ে গেল, সত্যি একমাত্র ভগবানই জানে। আমি সত্যি আমার এই মিরাক্কেল যে হবে আমি কোনোদিনও ভেবে পাইনি। আমার গায়ে শিরশির দিয়ে দিয়েছে পুরো একদম। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বাবা এসে খুব এসে কাঁদছিল, বাবা বুঝেছে। প্রথম আসছে বাবা তুমি? আমিও প্রথম আসছি। ও অনেকদিন ধরে নাম জপ করেছি, ও অনেকদিন ধরে আসতে চাইছে অ্যাকচুয়ালি। কোথা থেকে আসছে? কলকাতা দমদম থেকে আসছে। বলো বাবা, তুমি কিছু বলবে? হ্যাঁ, আমি যে মিশন থেকে মানুষ হয়েছি না, সেখানে পরমানন্দ মিশন। এবার আমি ওনার কাছ থেকে শুনেছি যে হচ্ছে সাধিকা হবে সে একদম ঘাসের মতন হবে এবং বট গাছের মতন হবে, এবং আপনার ভিডিও ও খুব দেখে সত্যি কথা বলতে গেলে। এবং আমি আপনাকে সত্যি বলছি খুব অবিশ্বাস করতাম, কারণ এই যুগে যে কেউ এরকম হতে পারে আমি এটা বিশ্বাস করতাম না। এবং ওকে অনেক অনেক খারাপ কথা বলেছে, আমি আপনাকে বললাম আমাকে ক্ষমা করবেন। এবং ওর যে পেটের পাথরটা আমরা যে পাঁঠা যে গলা কেটে গেলে যেমন ছটপট করে, পুরো ওরকম একটা দিন পুরো ছটপট করেছে। আমি ওষুধ এনে দিয়েছি, কমেনি। রাতের বেলা ওকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, ইঞ্জেকশন দিয়েছে, তাও কমেনি। এবার ডাক্তার যখন বললো ওকে দেখিয়ে পাথর এবার অপারেশন করতে হবে, ও অপারেশন কিছুতেই করবে না। তখন ডাক্তার বললো এখন ক্যাথিক্যালের মাধ্যমে নাকি বার করা যায়, তাও ও ভর্তি হলো না। ও খালি একটাই কথা, আমাকে ওখানে নিয়ে চল। শুধু মায়ের নাম জপ। হ্যাঁ, এই পাটা কাটার মতো যন্ত্রণা এক নিমেষে ভালো হয়ে গেল। হ্যাঁ, এবং এই জিনিসটা দেখে আমি করার সময় মাকে বলেছি, মা আমার তো ক্ষমতা নেই, তোমাকে আমি লাল বাতাসা দিয়ে পুজো দেবো। এবং আমার দাদা আজকে আসার সময় টাকা আনতে ভুলে গেছে। এটা সত্যি কথা, আমি 500 টাকা আলাদা করে রেখেছিলাম। আসার সময় আমি জেঠিমাকে বললাম, জেঠিমা আমাকে মনে করিয়ে দিও, আমাকে মনে করিয়ে দিও। আমি বর্ধমান স্টেশনে এসে পকেটে হাত দিয়ে আমি বলছি, মা আমি টাকাটা আনিনি। এইবার আমার মুখ থেকে তাহলে লাল বাতাসা নিয়ে যাস। এবার জেঠিমাকে গিয়ে বলছে, জেঠিমা তাহলে তুমি কি নেবে, মিষ্টি মিষ্টি কিছু নেবে? জেঠিমা বলছে আমি বাতাসা নেব। আমার কাছ থেকে নিয়েছে, লাল বাতাসাই নিয়েছে। মা আমি মালদা থেকে এসেছি। এই যে বাবা তুমি অবিশ্বাস করেছিলে না, না আমি ভগবানকে অবিশ্বাস করিনি অ্যাকচুয়ালি। যে এখনকার যুগে এরকম সাধিকা আমি একটা পাবো, সেটা আমি না ঘাসের মতন। আমি তারাপীঠে গেছি, কিন্তু সেই ওদেরকে বলতাম সব ভণ্ড, সব ভণ্ড, টাকা ছাড়া কেউ কিচ্ছু বোঝে না। ওকে বলতাম যে এখনকার যুগে টাকা ছাড়া কেউ কিচ্ছু বোঝে না, আর এখন যারা আছে তারা সবাই মাকে নিয়ে খেলছে, কিছুই না। কিন্তু আমি এখানে এসে এবং আপনার ভিডিও আমি কোনোদিনও দেখিনি, সত্যি বলছি আমি কোনোদিনও দেখিনি। ওর যে ওর ব্যথা কাটাটা দেখলাম আমি, যে ভগবান আছে এইটুকুনি বিশ্বাস করতাম, কিন্তু কেউ যে সাধিকা এখনো পর্যন্ত এই কলিযুগে সাধিকা এরকম সাধিকা হতে পারে যে নরম ঘাসের মতো বা বট গাছের মতো, তার মধ্যে কোনো রাগ নেই, সেই জিনিসটা আমি আজকে সত্যি বলছি আমি এসে আপনাকে দেখলাম। এবং এই সোমবারে বন্ধ থাকে আমি জানতামই না। ও যে ভিডিওটা চালিয়ে রেখেছে সেটা দেখেছে বৃহস্পতিবারে বন্ধ, এবং এতক্ষণ আমি আপনার সাধনা পাবো সান্নিধ্য, তার জন্যই আমাকে সোমবারেই নিয়ে আসলো মা। আমার খুব ভালো লেগেছে, আমি যে আমার গুরুদেবের কাছে যে কথাগুলো শুনেছি একদম সেই ধরনের কথা। এই জন্য আমি মাঝে মাঝে কিছু কিছু কথা আপনাকে বলে দিচ্ছিলাম। আমি জানি না আমার ভেতর থেকে কিন্তু আসছে, আমি ভাবছি হয়তো আমাকে বকা দেবে, কিন্তু আমি আমার মন থেকে আমি যেগুলো শুনেছি গুরুদেবের কাছ থেকে, যেগুলো জানি আমি, সেগুলোই কিন্তু আপনার সঙ্গে সঙ্গে মিলে যাচ্ছিল। হ্যাঁ, এবং আমাকে যেন বলছে, জানেন তো আমি ঠিক কানকে আমি অবিশ্বাস করতে পারবো না। কে যেন বেশ একটা বলছে, কি বলবো বিশ্বাস করে করবে কিনা আমি জানি না। গায়ে কাটা দিচ্ছে, আমাকে বাতাসা দিলি না তো, বাতাসা দিলি না তো, দিলি না তো। আমি প্রথমেই বললাম, দেখো অনেকে অনেক কি বলে যে আমাকে এটা দিলে ভগবানকে বিশ্বাস করবে, এটা না। কিন্তু আমি জানি আমাকে অনেকে ভুল বোঝেন। সত্যি আর একটা জিনিস দেখাবো মা, ভুল বোঝার কারণ আমি বলি কেন ভুল বুঝবি মা, বলতে পারছি। কারণ ভুল কেন বুঝবে না, এখানে মানুষের কোনো দোষ নেই, মানুষের কোনো দোষ নেই। কারণ যে হারে ভগবানকে নিয়ে অনেক মাদুলি তাবিজ কবচ 5,000 10,000 এই যে করছে না,
সেটা মঙ্গলা তো করে। আমি আর একটা জিনিস দেখাবো, আমি বাড়ির থেকে নিয়ে এসলাম 300 টাকা, আমি ভাবছিলাম কলকাতা পর্যন্ত যেতে পারবো না, আমার সব কিনে এখনো পর্যন্ত এই টাকাটা সত্যিই বেঁচে আছে। আমি ওকে খালি বলছি তুই ফিরে চ, আমি যেতে পারবো না, বাবা, তুমি সরে এসো, আমার এখনো পর্যন্ত পকেটে এই টাকাটা বেঁচে আছে। কি করে কি হলো কিছুই বুঝতে পারছি না। আমি ওকে রাতের বেলা থেকে বলছি তুই বাড়ি চল, আমি কিছু দিতে পারবো না এখন। 300 টাকাই ছিল আর টাকা নিয়ে এসেছিলাম, আমার বাড়িতে আসছে, রেখে কলকাতা থেকে এসেছিলাম। আমার বাড়িতে আমি যেতে মানে আমি জেঠিমার বাড়িতে রেখে তুমি এসেছি। বুঝতে পারছো মা কতটা চলেন। ভালো দেখে আমি এই জিনিসটা সত্যিকারের মাকে আমি সত্যি কথা মাকে আমি বিশ্বাস করি যে ঠাকুর বলে কিছু আছে, কিন্তু সেই ঠাকুর যে এখানে মানে এইভাবে আছে আমি সেটা যে কেন বা মঙ্গলা মায়ের কাছে আসতে হ্যাঁ পারে? কি এমন আছে যে কেন ওর কাছে এলো? আমি সেই জিনিসটাই মানে আমি এই এখনকার যুগে বার বলছি, এখনকার যুগে যে এই ঘাসের মতো যাকে পাড়িয়ে যাব সে কোনো কথা বলবে না, সেই সাধক আমি মানে গুরুদেব যেগুলো বলে গেছে সেই সাধক আমি কখনো খুঁজে পাইনি। আমি খুঁজেছি, প্রচুর খুঁজেছি, আমি তারাপীঠে গেছি, গঙ্গাসাগর গেছি, এমনকি আমি ইয়েতেও গেছি, কামরূপ কামাখ্যায় গেছি দিদার সঙ্গে, কিন্তু সেই যে রাগ ছাড়া কোনো সাধক দেখিনি। যেন আপনাকে বললাম জটা থাকলে কি সাধক হতে পারে, আমি কিন্তু এই কথাটা আপনাকে বললাম, প্রশ্ন করলাম, এবং জটাই কি সত্যিকারের ভগবান কি দেহের মধ্যে আসে, কিন্তু আমি ভাবতাম না ভগবান কখনো দেহের মধ্যে আসতে পারে না, কিন্তু আপনি কিন্তু বললেন যে না, একদমই ঠিক কথা বললেন। মানে আমার যেটা উত্তর আমার মনের মধ্যে, সেই উত্তরটা আপনার কাছ থেকে মা পেয়ে আজকেই গেছি। পাঠিয়েছে যে মনের মধ্যে তোমার কোশ্চেন থাকে যে মঙ্গলা মাকে আমি যা যা জিজ্ঞাসা করবো, গিয়ে আমি এই কথাগুলি জিজ্ঞাসা এই করবো। জন্য আমি তোমাকে বললাম মা আমাকে তুমি ক্ষমা করো, প্রথমে এসে বলেছি আমি কিন্তু ক্ষমা করো। মা আমিও কিন্তু আপনারা এইটা কোনোদিন দেখিনি, মানে আমি স্ট্রিমটা মোবাইল চালাতে পারি না, আমার মেয়ে চালাতে। আমার এই ছেলেরা আমাকে কলকাতা থেকে বলেন আপনার কথা বলেন, এবং ও আমাকে বলতো তুই বাজিয়ে দেখছিস, তুই বাজিয়ে দেখছিস, আমি বলতাম, আমি জানি না বাজিয়ে দেখছি কিনা আমি জানি না, কিন্তু এই যুগে হতে পারে না। এই বাবা কিছু কথা বলি, সত্যি করেই বাবা মানে ভাবছে যে বাবার কিন্তু অনেক দিনের কোশ্চেন, যদি আমি যাই না মঙ্গলা মাকে এই কটা কোশ্চেন আমি করবো, তার আগে কোশ্চেন করার আগে এই সব নিয়ে হ্যাঁ আমি উত্তরগুলো কিন্তু সত্যিকারে পেয়ে গেলাম, আমি কোশ্চেন যেগুলো আমি করব সেই উত্তরগুলো আমি আমি পাচ্ছি। দুটো জিনিস জানি, কারণ যে আমি কাউকে ছোট করতে চাই না, কারণ আমি এগুলো ভিডিও বলি না, এগুলো কাউকে আমি ছোট করতে চাই না বেটা। মানে ভক্তি দিয়ে তো ঠাকুরকে পাওয়া যায়, তন্ত্রমন্ত্র শিখতে হয়, এইগুলো আমি সত্যিকারে বিশ্বাস করতাম না যে সত্যিকারে ভক্তি থাকলে ঠাকুর পাওয়া যায়। ঠাকুরকে একটা ভক্তি থেকে যদি তুলসী পাতাও দেওয়া যায় সেটাও কিন্তু ঠাকুর গ্রহণ করে, এটা আমি গীতাতে শুনেছি যে ভক্তিতেই মুক্তি। আমাকে পুরো ডালা সাজিয়ে দিতে হবে, এই জিনিসগুলো এই এই লীলাগুলো হলো। আর তার থেকেও বড় কথা, আমি তো আরতির সময় নিজের চোখে দেখলাম মা মনে হচ্ছে নড়ছে, জানি না, কানে কানে এবং আমি বাড়িতে কিন্তু আমি কিন্তু বাড়িতে একটা কথা বলতাম যে ঠাকুর যদি খেত তাহলে কেউ দিত না, মানে এই কথাটা আমি বাড়িতে খুব বলি। ভালোভাবে এখন দেখলাম হাওয়ার জন্য কি খাওয়াটা হচ্ছে, না হাওয়ার জন্য খাওয়াটা নড়তে পারে, কিন্তু এটা তো নড়তে পারে না, মাথার মুকুটটা। যখন তোমার চোখ দিয়ে জল পড়ছে তখন মায়ের খাওয়ানো হচ্ছিল, সেটা দেখেছি। মা আমরা বহুত দূর থেকে এসেছি এই মাটা আপনার সাথে একটু কথা বলার জন্য। বহুত আজকে মন্দির বন্ধ, ত্রিশূল গন্ডি করা আছে, আজকে কোনো ভক্তের সমস্যা আমি শুনবো না, যেহেতু আমি আজকে বাবা একটু সরে চলুন, আমি ঘটে পা লাগবে, কারণ আমি বারবার বলি সবাই পিছিয়ে চলো, একটু সবাই পিছিয়ে চলো, মায়ের ঘটে পা লাগবে। কথা বলি, দেখো, অনেকে ভাবে যে সত্যি করি আমি বলি না মাকে আমি পাইনি, মা আমাকে নিজে থেকে এসেছে, এটা সত্যি কথাই যে মা মানে যাকে আমি যে মাকে ধরে ফেলবো, আমি ধরে ফেলেছি, এই জিনিসটা মানে এখনকার যুগে বেশিরভাগ দেখা যায়, কিন্তু আপনার মধ্যে একটা জিনিস দেখলাম যে না, মা নিজে থেকে এসছে, মা ধরা দিলে নিজে থেকে ধরা দেবে, কেউ ধরে রাখতে পারবে না। আমি একটু বললাম না মা কোনো খেলার পুতুল নয় যে আমি ধরে আনবো মাকে। আমি ভেবেছিলাম আপনাকে এসে প্রশ্ন করতাম যে আপনি কি করে মাকে ধরে রাখলেন, কিন্তু আমি দেখলাম আমার প্রশ্ন করার আগে আপনি উত্তরগুলো সত্যিই দিয়ে দিচ্ছেন যে মা কি করে এখানে, যে জগৎ জননী তাকে বন্দি করে রাখা যায়, আপনি কি করে বন্দি করলেন, কিন্তু দেখলাম না আপনি আমার মানে প্রশ্ন করার আগে আপনি উত্তরগুলো সত্যিই দিয়ে দিচ্ছেন। এই যে বলেন একটা তুলসী পাতা, এবং একটা জিনিস লক্ষ্য করেছি, আপনি প্রত্যেকটা কথা শেষ করার আগে আমার মুখের দিকে তাকাচ্ছেন, এই জিনিসটা আমি খুব লক্ষ্য করেছি। আমি এই যে বললাম না ওকে আমি খুব ভালোবাসি গো, এই যে বললাম একা করে চিত্তে আমি আমার কথা বলি, মাকে ভালোবেসেছি, খুব ভালোবেসেছি। এই যে বললাম না কেউ যদি বলেন না আমার রোগটা তুমি নিয়ে নাও মা, আমি সহ্য করতে পারবো না, কারণ ওকে আমি যেদিকেই তাকাই সেদিকে আমি মা মা দেখতে থাকি, সেটা কেউ বিশ্বাস করুক বা না করুক, রক্তের সঙ্গে আমার মা মিশে আছে, রক্তের সঙ্গে মা সবার, যে মাকে ডাকবে ভক্তি ভরে তাকে মা সাড়া দেবেই, না সাড়া দিয়ে থাকতে পারে না।
যতগুলো আমার রক্তের কণিকা আছে সেই কণিকার মধ্যে লেখা আছে মা। আমি একটু আগে বললাম না, এই যে মায়ের স্বাদ পেয়েছি না, আর কিছু মনে হয় না, শুধু মনে হয় মায়ের জন্যই কাঁদে। মাই আমার সব, মা আমার সব। জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। মালদা থেকে এসেছি আমি আপনার তোমরা তো আজকে থাকবে তো? হ্যাঁ না না হ্যাঁ থাকবো। কেন কি আমরা ঘর ভাড়া পাই নিজের বাড়ির দিকে কাজের জন্য এসেছি, একটু বেরিয়ে রাখতে সেই জিনিসটার জন্যই আমি আমার জন্য মায়ের কাছে আমি এসেছি। আমার জন্য ঠিক, আজকে বসো, আজকে তোমরা থেকে যাও, কালকে তিসু যাবো, কালকে সমস্যার কথা বলবো, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা এতক্ষণ এই ছেলেটির কথা শুনলে, সে নিজের মুখেই সব কিছু বললো। তো তোমাদের বিশ্বাস হয়েছে কিনা জানি না আমি, তবে আমার বিশ্বাস হয়েছে, কারণ ওই ছেলেটি যে কথাগুলো বললো কিন্তু প্রত্যেকটি কথা কিন্তু মিলে গেছে। আমি দাঁড়িয়ে ভিডিও করেছি, তো বুঝতেই পারছো তোমরা। যদি কোনো সময় আসতে ইচ্ছা হয় তোমরা এসে দেখে যেতে পারো, ঠিকানা তো দেয়াই আছে। আর বিশ্বাসটা নিজের কাছে, বিশ্বাস করবে না করবে সেটা তোমার ব্যাপার। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে, ঠিক আছে? আর যদি কোনো রকম তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেইটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? চলো বাই বাই, ভালো থাকো সবাই।